প্রশাসনের নাকের ডগায় বেশ কিছুদিন ধরে একটি হাতি নিয়ে বিভিন্ন বাজারে চাঁদাবাজি করছিল হাতির মাহুত। এক বাজারে এমনই চাঁদাবাজি করতে যে এক পেট্রোল পাম্পের পাশে থাকা ভ্যান গাড়ির ওপর মাথা ঘুরে পড়ে যায় হাতিটি। এতে ভ্যান চালক সহ এক যাত্রী আহত হন, আর পড়ে যাওয়া হাতিটি সেখানেই মারা যায়। জানা যায় অসুস্থ থাকায় হাতিটি মারা যায়। 2-3 দিন আগে রাস্তার ধারে দুর্গন্ধযুক্ত হাতির মল দেখতে পান এলাকাবাসী। তবুও চিকিৎসা না করিয়ে দীর্ঘ রাস্তা হাঁটিয়ে মাহুত চাঁদাবাজি করায় আরও অসুস্থ হয়ে যায় হাতিটি। স্থানীয়দের মুখে মুখে এখন মারা যাওয়া হাতিটির গল্প যেন ঘুরছে। হাতিটা কিছু চাঁদা উঠছিল, চাঁদা উঠোনের কারণে হাতিটা হঠাৎ করে যত্ন না নেওয়ায় হাতিটা মারা যায়। আমি মারাটা দেখতে পাই। সইস চালক সে হাতির মাথায় একটা বাড়ি মারার পর হাতি ভ্যানের পর পড়ে গেল। তবে ঠিক কী কারণে হাতিটি মারা যায় তার তেমন কোনো সদুত্তর দিতে পারছে না কেউই। অসুস্থতা ও অযত্নের সম্ভাবনার কথাই জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। চোখ এবং পশ্চাদেশ এগুলো দেখে বুঝতে পারলাম যে পশ্চাদেশে এখনও এই যে ম্যালনিউট্রিশন বা ডায়রিয়াও ছিল, ম্যালনিউট্রিশনও ছিল। ডায়রিয়া সেটা দুর্গন্ধযুক্ত পায়খানা করতে, সেটা আমি দেখতে পাই। এবং এটা কোনো কারণে না, ডায়রিয়া এবং ম্যালনিউট্রিশন এটার কারণেই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। 26 মার্চ দুপুরে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় পোষ্য হাতিটি রাস্তার উপর মারা যায়। এ সময় হাতির মাহুত বা মালিক পালিয়ে যায়। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়, যা রাত অবধি চলে। তবে বন বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা প্রশাসন তখন কেউই প্রাণীটির ব্যাপারে যথেষ্ট আন্তরিক ছিলেন না বলে জানা যায়। হাতিটা মারা গেছে, অথচ এই সাইডে তো আরো লোকজন ছিল, তার চাপা খেয়ে তো মরে যাইতে পারে, কি করতে পারে। অথচ সেগুলো না, এখন সরকারকে আমরা অনুরোধ করি বন বিভাগে যে পশুগুলো আছে এদেরকে যত্ন আহ্বান করা এবং এইগুলো যাতে চাঁদা উঠে না খায়। পরে সমালোচনার মুখে 27 মার্চ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাতিটির কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তদারকিতে বন বিভাগ ও মোহাম্মদপুর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হাতিটির কবর সম্পন্ন হয়। তার আগে হাতিটির অবশিষ্ট গজদাঁত কেটে নেওয়া হয়। নাইমুল হাসিব, কালবেলা।